আচ্ছা, আমাদের এই পার্টটুকু বেশ ছোট। প্রথম যে ইয়েটা সেটা হচ্ছে যে আমরা এমএল থেকে কেন ডিএল এর মধ্যে আসলাম। তো এমএল এর জিনিসটা আমরা যখন পড়ছিলাম তখন বিষয়টা কী ছিল যে আচ্ছা যে এমএল একটা জাস্ট একটা স্ট্রেট লাইন ড্র করতেছে, এই লাইনের উপর বেস করে হয় সে রিগ্রেশন করতেছে, নাহলে ক্লাসিফিকেশন দুই পাশের পাশাপাশি করতেছে, দুই পাশে দুই ধরনের ক্লাসিফিকেশন করতেছে। কিন্তু বাস্তব জীবনে যদি এমন হয় যে আচ্ছা যে এমন কোনো একটা প্লেন দরকার পড়লো বা লাইন দরকার পড়লো যে কিনা আঁকা বাঁকা বা অন্য কোনোভাবে ক্লাসিফিকেশন করে, এই ঝামেলাটুকু যাতে আমরা হ্যান্ডেল করতে পারি সেই জন্য আসলে ডিএল তৈরি হয়েছে। তো ডিএল যেটা করে সেটা হচ্ছে ওই যে সামেশনে যে পার্ট টাইমের পর্যন্ত করতে এরপরে সে একটা অ্যাক্টিভেশন ফাংশন তৈরি করে যেখানে সে নন লিনিয়ারিটি অ্যাড করে। তো এখানে হচ্ছে কি ডিএল এর নতুনত্ব। আচ্ছা, এখন আমরা কয়েকটা অ্যালগরিদম সম্পর্কে আগে মানে এমএল পার্টে দেখে এসেছি গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো গ্রেডিয়েন্ট ডিসেন্টের জন্য আমরা যখন ওয়েটটা আপডেট করতাম তখন আমাদের এই সমীকরণটা সলভ করা লাগতো, এটা আমরা ইয়েতে দেখছি। এখন এখানে এই এক্স এটা ইনভার্টেবল হইতে হয়, তারপরে ইনভার্সগুলো যাতে ক্যালকুলেশন করা যায় এরকম একটা কন্ডিশন আমার থাকা লাগে। বাট কথা হচ্ছে যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট আসলে স্লো, আর সে স্পেসও বেশি নেয় কারণ অনেকগুলো ম্যাট্রিক্স ক্যালকুলেশন আছে। তো নিউমেরিক ইনস্টেবিলিটিও তৈরি হয় যদি কিনা আমার ক্যালকুলেশন করতে গিয়ে নাম্বারটা অনেক ছোটো চলে আসে, তাহলে দেখা যাবে কোনো একটা সময় কম্পিউটারকে এটা জিরো ধরে ফেলছে, যার কারণে আমার রেজাল্ট উল্টাপাল্টা আসা শুরু হয়েছে, বা অনেক বড় চলে আসলে একটা ঝামেলা তৈরি হবে। সো এটা ছিল আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্টের প্রবলেমস বাই। তো আমাদের যে কোনো এর মধ্যে মেইন টার্গেট থাকে আমরা হচ্ছে গিয়ে লসটাকে ছোটো করে নিয়ে আসবো। তো লসটাকে যদি ছোটো করে নিয়ে আসি তাহলে এই যে গ্রাফটা আছে লসের যে গ্রাফটা, আমরা চাই যে লসটা একদম সর্বনিম্ন পর্যায়ে চলে আসুক। তো সর্বনিম্ন পর্যায়ে আনতে হলে আমাদেরকে আমরা কী করি যে যেই দিক বরাবর গ্রেডিয়েন্ট তাহলে ওই ঢাল বরাবর আমরা আগানোর ট্রাই করি। তো যে কোনো সময়ই আমরা যখন আপডেট করবো, ওয়েট আপডেট করবো, এই ওয়েটটা হবে যে সরি ওয়েট প্রাইম যেটা হবে সেটা কী হবে, আগের ওয়েটটা মাইনাসের ইটা আর হচ্ছে গিয়ে কত তার সাথে গুণ থাকবে হচ্ছে কি গ্রেডিয়েন্টের দিকটা। তাহলে গ্রেডিয়েন্টের যেই দিকে আমাদের ওই দিক গ্রেডিয়েন্ট নিচের নিচের দিক বরাবর আমরা ছোটো ছোটো স্টেপস নেব, স্টেপের সাইজ হবে ইটার সমান, তখন গিয়ে আমরা কী করবো নতুন ওয়েট পাবো। ঠিক। তো এই জিনিসটা আসলে আমরা সব জায়গার মধ্যে ইউজ করবো। তো এই জিনিসটাই আমরা এখানে যদি দেখি তাহলে এই দুটা জিনিস আমরা ইয়েতে দেখতেছি যে আমাদের কনভার্জেন্স পর্যন্ত ডব্লিউর আগেরটা মাইনাসে কী হবে ইটা ইন্টু ডেল এল বাই ডেল ডব্লিউ, তার মানে ওয়েটের সাপেক্ষে এল এর ডিফারেন্সিয়েশনটা আমি গ্রেডিয়েন্ট বুঝতেছি। সেইভাবে বায়াসের জন্য কী করবো, বায়াসের জন্য বায়াসের ডিফারেন্সিয়েশন পর্যন্ত যাবো। আর এই জিনিসটা যদি টোটালটা ভেক্টরকে আমরা একসাথে কাজ করা শুরু করি তাহলে ডব্লিউ ভেক্টরটা হচ্ছে আমরা একদম যে ডব্লিউ ভেক্টরটা নিয়ে আসবো, এটা আসলে আমরা আস্তে আস্তে করতে করতে দেখবো শুরুতে সব কিছু না করি। তো এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট তিনভাবে করা যায়। একটা হচ্ছে ফুল ব্যাচ মেথড, তার মানে কী হবে যে আমার যতগুলো ইনফো আছে এই সবগুলো ইনফো আমরা নিব, ইনফো নিয়ে প্রতিটার জন্য আমরা মানে সব কিছুর জন্য লস ক্যালকুলেট করবো, লসটাকে জোড়া দিব, ওকে, এরপর আমি ডিফারেন্সিয়েট করব, তারপরে আমি ওয়েটগুলোর আপডেট করব। তো আমি ধরলাম যে আমার 100টা ডেটা পয়েন্ট আছে, তাহলে এই পুরো 100টা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে এটা হচ্ছে ফুল ব্যাচ মেথড। এখন ফুল ব্যাচ মেথড আর পাশাপাশি পরে যেটা আসে সেটা হচ্ছে গিয়ে স্টোকেস্টিক মেথড। তাহলে স্টোকেস্টিক মেথডের মধ্যে কী হবে যে আমরা 100টা জায়গায় প্রতি একটার জন্য, তাহলে একটার জন্য আমরা ওয়েট করবো, মানে একটা প্রেডিকশন করব। ওই একটার থেকে আমি দেখবো গিয়ে কি যে আচ্ছা যে আমার কত আসলো, চেঞ্জেস কী আসলো ওটার থেকে আমি নতুন করে ওয়েট আপডেট করবো, এরকমভাবে প্রতিটার জন্য আমি করতে ফেলবো। তো এটাতে দেখা যায় যে কাজকর্ম ফাস্টার হচ্ছে কারণ আমার ক্যালকুলেশন কম করা লাগতেছে, কিন্তু দেখা যাবে যে আমার একটা এরর আমাকে এই দিকে টানলো, আরেকটা এরর আমার এদিকে টানলো, কিন্তু আমি যদি আরও বেশি সংখ্যক এরর সম্পর্কে আইডিয়া পেতাম তাহলে দেখা যেত যে আচ্ছা আমি যেদিকে গেলে সবার জন্য একটু কী বলবো এটা ইকোনমিক্যাল হয় সোজা কথা, তো আমরা ওই দিকে যেতে পারতাম, এই টাইপের একটা ইয়ে হতো। সো এটা না হয়ে যদি আমরা সিঙ্গেলের জন্য করা শুরু করি তাহলে এটা আমরা বলতেছি স্টোকেস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো আমার কথাবার্তা থেকে অলরেডি বোঝা গেছে যে এটার ঝামেলা কী হতে পারে, আবার এটার প্রোস কী হতে পারে। আচ্ছা, তো এটার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা একটু ছোট্ট মাঝামাঝি পয়েন্ট আসলাম, সেটা হচ্ছে গিয়ে মিনি ব্যাচ স্টোকেস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট। সেটা হচ্ছে যে আমরা এক কাজ করি 100টা না নিয়ে এটাকে 20টা করে 5টা ভাগ করি। 20টার জন্য আমি ওয়েট আপডেট করব, তারপরে পরের 20টার যে গ্রুপটা ওইটার জন্য আমি এটাকে আবার দেখবো যে কেমন আপডেট হলো, তারপর ওখান থেকে আমি আবার ওয়েট আপডেট করবো। তো এই জিনিসটা হচ্ছে আমার স্টোকেস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তার মানে টাইম আমার দুইটার মাঝামাঝি লাগবে, মানে স্টোকেস্টিক আর ফুল ব্যাচ এই দুইটার মাঝামাঝি টাইম লাগবে, জায়গা মানে স্পেসের আলাপটাও মাঝামাঝি থাকবে। আবার দেখা যাবে যে আমার ওই
স্টোকেস্টিকের মতো, যে একটার জন্য একদিকে দৌড় দিছিল আরেকটার জন্য অপর দিকে দৌড় দিচ্ছে, এরকম কোনো ঝামেলাটা আমরা একটু কমায় নিয়ে আসতে পারছি। তো এটা হচ্ছে কি আমাদের স্টোকেস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট।